আমি কি আমার বাবার হার্ট স্ট্রোকের টাকা চালাবো, নাকি আমি নিজে রুম ভাড়া দিব, নাকি আমি এখান থেকে চলবো? কিভাবে করবো? আমার বাবা আইসিইউর মধ্যে পড়ে রয়েছে, আমি কি করবো কোন? আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষের জন্মেছে, এটা হচ্ছে বড় কথা। মানুষের কাছে জিম্বি আমরা মনে আমরা মেনা ফেলাই তো কোন যে আপনারা সাংবাদিক দেখুন যে যারা জনগণ আছে ভাই আমরা বাড়ি থেকে আসছি কতদিন হয়েছে, মাত্র 4-5 দিন হয়েছে আমরা বাড়ি থেকে আসার পরে এই অবস্থা। আমরা কি আজকে 5টা দিন আমরা রুটি রোজগারের ব্যবস্থা নেই, আমাদের রুম ভাড়া আছে, খাওয়া বিল আছে, ফ্যামিলি আছে, সব কিছু আমরা কিভাবে চলবো? আমাদের এটা কেউ বিবেচনা করে বলেন? আমরা একবার উঠাই আনছি, আজকে 5 দিন পর আমরা বসছি, 4-5টা লাঠি জানি বসছি, এরপরে আসছে দাওয়া দিছে, আমরা আবার লই গেছি, ওখানে আবার চকি টকি হামলা করে। তো আমাদের এক একটা চকির দাম হচ্ছে 1400-1500 টাকা করে। তো আমাদের সব বলে শেষ হয়ে যায়, আমরা কি করে খাবো বলেন? আমাদের তো এখান থেকে আমি একজনের দ্বারা 5 জন চলে, আমার 5 জন কিভাবে চলবে? আমার ফ্যামিলি, আমার বাবা 2 দিন আগে হার্ট স্ট্রোক করছে, আমি কি আমার বাবার হার্ট স্ট্রোকের টাকা চালাবো, নাকি আমি নিজে রুম ভাড়া দিব, নাকি আমি এখান থেকে চলবো? কিভাবে করবো? আমার বাবা আইসিইউর মধ্যে পড়ে রয়েছে, আমি কি করবো কোন? একজন হার্ট স্ট্রোকের রুগী কত টাকা হলে চলে? কত টাকা হলে তার চলে? হ্যাঁ, আমরা কিভাবে চলবো? এইভাবে যদি আমাদেরকে নির্যাতন করে, অত্যাচার করে, আমরা কিভাবে চলবো বলেন? আমরা কিভাবে চলবো? কারণ আমাদের বাড়ির যে ফ্যামিলি আছে, বাপ মা আমাদের দিকে তাকাই থাকে, আমরা 2 টাকা দিলে না ওরা চলতে পারবো? হ্যাঁ, আমরা না দিলে কিভাবে চলবো ওরা বলে? আমাদের মতো সাধারণ লোক কই যাবো, কোথায় যাবে? হাজার হাজার কোটি টাকা, এরা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে এদের আছে, এরা চলতে পারবে, 10 বছর 20 বছর চললো, এদের কোনো আপত্তি নাই। আমরা কোথায় যাবো? আমরা কার কাছে যাবো? আমরা মধ্য শ্রেণীর মানুষ, আমরা কার কাছে হাত বাঁধতে পারবো, চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো? কি করবো আমরা এখন? সরকার তো এখানে তো সরকার অভিযান দেয়নি, এখানে তো মার্কেট কমিটি অভিযান দিছে। এটা মার্কেট কমিটি নিজের ভাবাত সবাই নিজে এটা করতেছে বলেন? আমরা কোথায় যাব? আমরা এতগুলো মানুষ, 100 জন লোকের উপরে, আমরা কোথায় যাব? প্রশাসন কি গরিবের দিকে তাকায় না? প্রশাসন কই গরিবের দিকে তাকালো? পুলিশ প্রশাসন আমাদেরকে বলছে এটা ভাঙা হবে না, এটা মার্কেট কমিটি, এটা নির্দেশে মার্কেট কমিটি এটা করতেছে, এটা জোর খাবাইতেছে, এরা প্রভাবশালী লোক। আমরা কি করব বলেন? আমরা কোথায় যাব? আমরা মাত্র 700 টাকা 800 টাকা এখান থেকে রুজি রোজগার পাই বলেন? আপনার বাবার অবস্থা কিরকম? আমার বাবার অবস্থা, আমার বাবার 1 মাস পরে ডাক্তার কাছে আবার আনিয়া এটা ইয়ে করাইতে হবে, ওনার চিকিৎসা করাইতে হবে। একটা পরীক্ষা আছে 20,000 টাকার উপরে। আমরা কোথায় যাবো, কার কাছে হাত বাড়বো, কে দিবে আমাদেরকে টাকা বলেন? ভাঙা দিল, এখন আপনার চিকিৎসা, বাবার চিকিৎসা আমরা তো চলতেছি ভাই, ধার উধার করে চলতেছি, 1 জন 2 দিন 3 দিন, আমরা কয়দিন যাবো মানুষের কাছে? কে আমাদেরকে এইভাবে দিব? আমাদের অর্থ সম্পদ থাকলে না আমাদেরকে দিবে, অর্থ সম্পদ না থাকলে কে আমাদেরকে দিবে বলেন? কেউ যদি অর্থ সম্পদ থাকে তাই না, আবার 5 টাকা থাকলে 5 টাকা দিব, আমার অর্থ সম্পদ নেই, আমার কে 5 টাকা 10 টাকা দিবে? নিজের চোখে সব ভাঙছে, কিভাবে এটা সামলাবেন? যে ব্যবসা বন্ধ করে দিছে, এখন আপনার বাবার চিকিৎসা চালাতে কষ্ট হবে না? আমার বাবার চিকিৎসা তো চালাতে হবে, ওখান দিয়ে ওনারা তো আর বসে রাখা যাবে না, ওনাদের চালাই যেতে হবে ভাই।